মানুষ হিংসা করছে, হিংসা করতে দিন। কী করবে হিংসা করে? আপনার কিচ্ছু করতে পারবে না। আপনার প্রতি প্রচুর মানুষের কিন্তু হিংসাত্মক হয়ে রয়েছে। একে কী করে ডমিনেট করতে পারবো? কিন্তু পারবে না। এখন কেন পারবে না? এই মঙ্গল মঙ্গল কিন্তু আপনার প্রচণ্ড সাপোর্ট থেকে যাবে। তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু প্রচুরভাবে সাপোর্ট করবে আপনাকে। এই মঙ্গল এই তৃতীয়েই দৃষ্টি করবে। তার মানে আপনার পাওয়ার ক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে, আপনাকে একটা পজিটিভ জায়গায় বাড়িয়ে দেবে। কিন্তু নিজের পায়ে সুযোগকে কাজে লাগাতে হবে। নিজের পায়ে নিজে কুড়ুল আর মারবেন না। প্রচুর মেরেছেন, প্রচুর বেশি বুঝেছেন, নিজে বেশি বুঝে কিছু কাজ করেছেন, করে সেগুলো ঠকেছেন, কৃপণতা ভাব করে কিছু ঠকেছেন, কোনো জায়গায় ফ্রিতে কাজ করে নেওয়ার পরে মনে ঠকেছেন। এই মনোভাবটা পাল্টাতে হবে, তবেই কিন্তু কিছু করতে পারবেন। যার যা পারিশ্রমিক তাকে দিতে হবে, যারই হোক না কেন। এই ফ্রি ফান্ডের কাজ করাটা আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু কিছু কিছু সবার ক্ষেত্রে বোঝে না, কিছু কুম্ভ কিন্তু এটা কিন্তু করে থাকে। সাবধান হতে হবে, না নিজের পায়ে নিজে এনে কুড়ুল মারতে হবে। এই কুম্ভের ক্ষেত্রে এই আগস্টের মাসের সুযোগ কী, যে সুযোগ কী পাচ্ছেন? জমি কিনতে পাচ্ছেন, জায়গা জমি কিনতে পারবেন, বাড়ি করতে পারবেন, ভূমি লাভ করতে পারবেন, আর রাজনীতিতে ভালো একটা পজিশন আপনি পাবেন। এবং আপনার কিন্তু বিবাহ জীবন যে সমস্যা চলছে সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেটারমেন্ট দেবে, অনেকটা। এবার দেখছেন যে রবি যখন চলে এলো, হয়তো আপনার ওয়াইফ আপনাকে নত হয়ে গেল, বা আপনার হাজব্যান্ড আপনাকে নত হয়ে গেল, তখন কিন্তু আপনি আবার তেজ দেখিয়ে আবার ওভার রিকেট করতে যাবেন না, তাহলে কিন্তু সংসারটা ভেঙে যাবে। তাই কি বললাম, নিজের পায়ে নিজের কুড়ুলটা মারবেন না। প্রেম জেগেছে, প্রেম করছেন, বিয়ের পরেও অবৈধ রিলেশনে জড়িয়ে পড়েছেন, একটু সাবধান হয়ে যান। প্রচুর পয়সা তো নষ্ট করলেন, আর কিন্তু নয়। গাড়ি ছিল, বাড়ি ছিল, সব ধ্বংস করে ফেলেছেন। 2020 সালে প্রচুর কামিয়েছেন আপনি। 2020 সালে প্রচুর কামিয়েছিলেন, গাড়ির ব্যবসা করেই কামিয়েছিলেন, আপনার কর্ম করে আপনি কামিয়েছিলেন। রাহুর বছর ছিল, প্রচুর কামিয়ে নিয়েছেন। তাই মঙ্গলের বছর, ন্যায়ের বছর, কর্মকর্মতার বছর। সেটা কিন্তু এখন তো ভেবে লাভ নেই। এখন নিজের পায়ে নিজে কুড়ুল মারলে চলবে না। সেভিংস করার সুযোগ এসে সেভিংস করতে হবে। এবার হাজব্যান্ড ওয়াইফের একটা ডিভোর্সের মামলা চলছিল, বা ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিল, পেপার দেওয়া নেওয়া হয়ে গিয়েছে হয়তো। এখন সুযোগ আছে সেটাকে শুধরে নেওয়ার। যেহেতু মঙ্গল অষ্টমে চলে আসবে, মানছি শনি দৃষ্টি করবে তাকে, আরও দাম্পত্য কলহ বৃদ্ধি বাড়তে পারে। যদি আপনার, যেহেতু রবি চলে আসবে আবার আপনার ক্ষেত্রে 15 আগস্টে আপনার সমসপ্তমে চলে আসবে, তখন যদি একটু মানিয়ে নিতে পারেন, দশমের সংসারটা কিন্তু আর ভাঙবে না। আর ভেঙেন না সংসারটা। সংসার জুড়তে প্রচুর মানুষের কষ্ট হয়। একটা বাবা প্রচুর কষ্ট করে তার মেয়েকে কন্যা দান করে, তার অর্জিত অর্থ সর্বস্ব শেষ করে সে কিন্তু মেয়েকে কিন্তু দান করে। তার নিজস্ব সর্বস্ব রুজি রোজগার, কষ্টান্বিত পয়সা সেটা কিন্তু দিয়ে বিয়ে দেয়, মেয়ে সংসার সুখে থাকবে বলে। বা বাবাও তাই করে, প্রচুর কষ্ট করে ছেলেকে মানুষ করে, তারপরেও তাকে কর্ম করিয়ে সে কিন্তু বিয়ে দেয়, যে যাতে ছেলে সুখে থাকে। এই সুখের জায়গাটা কিন্তু আর নষ্ট করবেন না, তাহলে কিন্তু আপনি নিজে কিন্তু পিছিয়ে পড়বেন। এখানে আমার জ্ঞান দেওয়া উচিত নয়, বলবেন আপনি জ্ঞান দিচ্ছেন বসে বসে। জ্ঞান দেওয়া উচিত নয়। ট্রানজিট ফল তাই বলছে, তাই বিচার করে বলছি। লগ্নে রাহু ঢুকেছে, প্রচুর মানুষ আমাকে চাইছে, নতুন প্রেমের আগমন ঘটিয়ে ফেলেছেন 26শে জুনের পর থেকে। শুক্র ঢুকেছে, শুক্র দৃষ্টি করছে চতুর্থপতি, নবমপতি। ভাবছেন বিশাল কিছু আমি প্রেম করে কিছু পেয়ে যাব। আরে ভাই না, বদনাম যখন হয়ে গেছে একবার, সে সুনাম কিন্তু কিনতে কিন্তু সময় লাগে। লোকেদের দেখে যে হিংসা করবে, কেন করবে? আপনি হয়তো জমি জায়গা কিনে ফেলছেন, তা দিয়ে কিন্তু লোকের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। আরে বাবা, এই কুম্ভ ছেলেটা খেতে পেতো না, কী করে অফিসের চাকরি পেলো, কী করে পুলিশের চাকরি পেলো, কী করে উকিল হলো, কেনই বা হলো? ভালো তো ছিল, লোকের থেকে চেয়ে চুলে খাচ্ছিল, ভালো মজা দেখছিলাম, সেটার দিন শেষ। তাই বলেছি, মঙ্গল যখন ঢুকে পড়েছে অষ্টমে, নেগেটিভ বা অষ্টমে মঙ্গল ভাববেন না যে আপনার স্বাস্থ্য অনেক ঘটিয়ে দেবে, আপনার মৃত্যু করিয়ে দেবে। তা করবে না, তা কিন্তু করবে না। মৃত্যু হবে না আপনার, চাপের কিছু নেই। হয়তো বলবেন, অনেকে ভিডিও দেখছেন, বই পড়েছেন যে অষ্টমে মঙ্গল থাকলে, শনি দৃষ্টি থাকলে মৃত্যু হয়। আরে ভাই না, মৃত্যু হবে না। কারণ তৃতীয় প্রতি মঙ্গল অষ্টমে গেছে, এনার্জি লেভেল যখন হাই রয়েছে, মরবেন না। তৃতীয় মঙ্গল দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি মঙ্গল করবে, চাপের কিছু নেই।
যদি সুযোগ পান জমি জায়গা কেনার জন্যে, অবশ্যই জমি জায়গাটা কিনে ফেলুন। যে করে হোক, ধারে করে হোক, ঋণ করে হোক, লোন করে হোক, এই সুযোগ কিন্তু আর পাবেন না। ভাগ্যের সহায়তা যখন পাচ্ছেন তাকে কাজে লাগান, তাকে ইগনোর করবেন না। আবার দেখুন, হয়তো আপনি কাউকে, কেউ হয়তো আপনার পাশের কাকা পিসি দেখে হয়তো বলেছিল তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, তার থেকে আমাকে কাজ কর, তোকে অমুক টাকা তোকে আমি মাইনে দেবো বলেছে। আপনাকে শুনতে হয়েছে, আপনি সেটা শুনেছেন, কষ্ট করেছেন। তাহলে এই সময়টা যখন আপনি সুযোগটা যখন বেরিয়ে চলে আসতে যখন পেরেছেন, তাহলে কিন্তু সুযোগটা তাহলে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। এর ভেতরে একটা প্রতিহিংসা নিয়ে আসুন, মনের ভিতরে একটা প্রতিহিংসা নিয়ে আসুন। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি আর ছোট হয়ে থাকবো না, আমাকে যে করে পারতে হবে, যে করে আমাকে উন্নতি করতে হবে, যে করে আমাকে সবার মুখে আমার ঝামা ঘষতে হবে, আমি দেখিয়ে দেবো আমি করতে পারি কি না। এই মনোভাব যদি ভেতরে আনতে পারেন তো এগোতে পারবেন। আর যে মনোভাব না আসে ভেতরে, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। মঙ্গল কিন্তু আপনাকে জোশ দেবে, মনোবল বৃদ্ধি করবে, আমার দ্বারা সম্ভব, আমি পারি, আমি চির ছিলাম, আমি হিরো হব, হিরো হব, হিরো হব, এই মনোভাবটা নিতে হবে, সুযোগে কাজে লাগাতে হবে। মঙ্গল অষ্টম আছে বলেই আমি মরে যাব, হ্যাঁ অ্যাক্সিডেন্ট যোগ থাকবে, সাবধান চলাফেরা করতে হবে। কিন্তু এই পঞ্চমভাবে যখন শুক্র ঢুকে গেল, তা আপনাকে তো অপরন্ত তথ্য দেওয়া শুরু করে দেবে। যদি ভাগ্যপতি আপনার পঞ্চমের কেন্দ্রে চলে এলো, তার ভাই সুইটা কাজে লাগাও ভাই, ঘরে বসে কদিন মুখ বুঝে থাকবে, ওঠো জাগো, তারপর তো তুমি এগোতে পারবে। খালিতে আমি বলছি বলেই তো আমার কথা শুনে বলছি না, ট্রানজিট ফল তাই বলছে, ওঠো জাগো, কিছু করো। জমি কিনেছো, হয়তো স্ত্রীকে নিয়ে, স্ত্রীর শরীর খারাপে ভুগছে, স্ত্রী হয়তো রোগগ্রস্ত হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে মতে মিলছে না, সন্তান হয়তো সমস্যা হচ্ছে, সন্তান তো এবার আসবে, সন্তান তো আসার সুযোগ চলে এসেছে, সন্তান আপনি সন্তান নিয়ে ফেলেছেন, মা বা বোনের ক্ষেত্রে বলছে, তো সন্তানের ক্ষেত্রে যখন নিয়ে ফেলেছেন তাকে মানুষ করতে হবে, সে পুরুষকে খাটতে হবে, সংসারে মনোযোগ দিতে হবে, তবে তো হবে। আর ভাই ফালতু ছেলের পেছনে ঘুরো না, ফালতু মেয়ের পেছনে ঘুরে টাইম নষ্ট করো না। দাম্পত্য যে কলেও শরীর সৃষ্টি হয়েছে তুমি দেখছো, দেখবে তুমি আবার অন্য ছেলের সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে তুমি ইন্টারফেয়ার করে ফেলছো, অ্যাফেয়ারে তুমি জড়িয়ে যাচ্ছ, মায়ের কথা শুনছো, মা বলছে থাক, তোকে আর সংসার করতে হবে না, ওখানে তুই চলে যাচ্ছ, সংসার তো তুমি ভেঙে ফেলছো। এটা কে ভোগ করবে? এটা ভোগ করবে কি? সন্তানটাকে ভোগ করতে হবে। বাবা হারা হয়, মা হারা হয়, তাকে ভোগ করতে হবে, দোষ কিন্তু তার নয়। তাহলে সেগুলোকে কিন্তু আপনাকে শুধরাতে হবে। এবার দেখুন, এই বলবো, প্রচুর কথা বলে ফেললাম, শুনলে ভালো করে পালন করবেন, নাহলে করবেন না। শরীরটা কেমন যাবে দেখুন, শরীরের ক্ষেত্রে যদি আসি, লগ্ন রয়েছে, রাহু রয়েছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে, শরীরে তেমন সমস্যা তেমন হবে না। আর লিভার সমস্যাটা বাড়বে, গ্যাসের সমস্যা বাড়বে এবং মানসিক একটা দ্বিধাগ্রস্ত বাড়বে, ফাটকা ইনকামের প্রতি ইন্টারেস্ট বাড়বে, মনে হবে একদিনে কোটিপতি হব, একদিনে বড়লোক হবো, আমার কাছে কিছু হলো না। আরে ভাই তুমি তো কিপ্টে, তোমার কী করে তোমার হবে? তুমি একটা পয়সা খরচা করতে চাইছো না, তোমায় করে কেউ বলছে তুই এই জিনিসটাতে কর, তোর ভালো হবে, তুমি করতে চাইছো না, তা কী করে হবে? তুমি মাথাটা পুজো দিচ্ছ, পুজো দিতে তুই কী দিচ্ছ, তুমি 50 টাকা পুজো দিচ্ছ। আগে মাকে তবে তো তুমি পাবে, খরচা করার শেখো আগে, তবে ইনকাম পারবে, না খরচা জীবনে পারবে না। খরচা করা শিখতে তবে ইনকাম বাড়বে, নাহলে ইনকাম বাড়বে না। প্রচুর লাক্সারি তুমি আগে করেছো, এখন কিন্তু তা করছো না, সবার ক্ষেত্রে বলছি না। কিন্তু শরীরটা কিন্তু খুব একটা শরীর খারাপ যাবে না, শরীরের সমস্যা নেই। সেভিংস আপনি হয়তো করতে পারবেন এখন, শনি যত এসছে, আপনি আপনার লগ্ন অধিপতি দ্বিতীয় বক্রি হয়ে গেছে, মানে লগ্নের উপর ডিপেন্ড করছে, দ্বিতীয় উপর ডিপেন্ড করবে। সেভিংস আপনি হয়তো অর্থ করতে পারবেন, অর্থ সেভিংস আপনি করতে পারবেন, অর্থ আপনি কিছু জমাতে পারবেন এবার। কিন্তু মঙ্গল দৃষ্টি করছে, দাঁড়াবে মঙ্গল দৃষ্টি করে শনিকে কী করে সেভিংস আমি করবো? মঙ্গলে তো অগ্নিকারক গ্রহ, শনি ঠান্ডা প্ল্যানেট, দুটো মিলে ফায়ারিং হবে, অর্থ রাখতে পারবো? পারবে, কর্ম করে রাখতে পারবে।
এই জন্য বলেছি সুযোগকে কাজে লাগাতে বলেছি, নিজের পায়ে নিজের কুড়ুল মেরো না। কেন আপনার দশমপতি মঙ্গল সে কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে অষ্টমে, তৃতীয় দৃষ্টি করছে, আপনার আইভাবে দৃষ্টি করছে, 11 দৃষ্টি করছে। অষ্টম ভাব মানে খারাপ ভাব নয়, এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। অর্থ যে কামাবেন একটু সেভিংস আপনি করতে পারবেন, অবশ্যই সেভিংস করতে পারবেন। অথবা সেভিংস করলে কী করবেন, হয়তো জমি জায়গা কিনে রাখবেন, জমি জায়গা কিনে ফেলুন, সেভিংসটা ভালো হবে। আরও রাহুর টাকা তো ফাটকা টাকা তো দেবে তো আপনাকে, রাহুর টাকা কিছু, রাহুর ফাটকা যখন টাকা দেবে সেটাকে কিন্তু আপনি সেভিংস করার চেষ্টা করুন। এবং সেভিংস করে কী করবেন, জমি লোন করে কিনলেন, লোন মাসে মাসে শোধ করুন। একটা জমি অন্তত কিনুন, এই সুযোগে জমিকে একটা কিনতে হবে, জমির সুযোগ একটা পাচ্ছেন, তার শুভফল পাচ্ছেন। তৃতীয় ভাবনা যদি আসি, আমরা এনার্জি লেভেল প্রচুর হাই থাকবে, এনার্জি লেভেল প্রচুর হাই থাকবে। মাথা গরম একটু হবে, মাথা গরম করে তো চলবে না। তার মানে আপনাকে সেভিংসের দিকে বা তৃতীয় যোগাযোগ ব্যবসার দিকে ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছো বা অ্যাডভোকেট, উকিল বা বিদেশে কর্ম করছো, তার দেশে টাকা পাঠাও। পাঠিয়ে যারা প্রবাসী, যারা বাঙালি রয়েছে, প্রবাসী যারা রয়েছে, বাইরে টাকা পাঠাও। তা জমি কেনার চেষ্টা করো, জমি কিনতে পারলে তুমি কিন্তু কিছু করতে পারবে না, তুমি কিন্তু কিছু করতে পারবে না। এবার সুযোগটা কাজে লাগাও, মঙ্গল তোমাকে সুযোগ দিচ্ছে, তাকে লাগাতে হবে কাজে। গ্রহর ফেরে মানুষ ঘরে, গ্রহর দ্বারাই মানুষ কিন্তু উন্নতি করে। মঙ্গল কিন্তু ভূমির কারক, কর্মের কারক, কর্ম বলতে গেলে পরিশ্রমী কর্মের কারক। যে মানে মঙ্গলের বুদ্ধি নেই, কিন্তু শনির তো কর্ম করার জায়গা, শনি দৃষ্টি করবে। তা শনি চাইবে তুমি কর্ম করো, কর্ম করে তুমি কিছু ডেভেলপমেন্ট করো বা উন্নতি তুমি করো, এটা কিন্তু শনি কিন্তু চাইবে। শনি যখন চাইবে তাহলে কিন্তু আপনাকে কিন্তু করতে হবে সেটাকে, সেটা কিন্তু ফেলে রাখলে চলবে না। চতুর্থ ভাব থেকে যদি আসি, চতুর্থ ভাবে চলে গেলে পঞ্চমে, নিজের মানে একদম গৃহসুখ থেকে, গৃহসুখটা ভালো পাবেন। এখন ভাবছেন যে প্রেম করে ফেলেছি, প্রেম করছি, নতুন করে প্রেমের উদ্যোগ তৈরি হয়েছে, খুব নিজের ক্লোজ লোকের সহিত, খুব নিজের ক্লোজ লোকের সহিত, যেটা কখনো ভাবেননি যে তার সাথে বা প্রেম হবে, ঘরে ঘরে প্রেম তৈরি করে ফেলেছেন বা তৈরি করে ফেলবেন। এদের থেকে একটু অ্যাভয়েড করুন, ভালো রিল্যাক্সে বসবাস করতে পারবেন। টাকা আসবেই, টাকা নিয়ে সমস্যা নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, এত টাকা, এত অর্থ রাখবে কোথায়? কর্মের দ্বারা। তার মানে আপনার ক্ষেত্রে নতুন একটা কর্মের একটা উদ্যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্ম যদি করা যায়, সুযোগকে কাজে কিন্তু লাগাতে হবে। এবার যেহেতু চতুর্থ থাকছে, চতুর্থ প্রতি শুক্র থাকছে পঞ্চমে, নতুন প্রেমের আগমন আপনার ঘটবে। আমার থেকে খুব জুনিয়র হতে পারে বা আমার থেকে খুব সিনিয়র হতে পারে, আসবে আপনার জীবনে। তার প্রতি আপনি কিন্তু একটু মায়া দয়া পড়ে গিয়ে তার সাথে হয়তো আপনি ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলবেন। যেহেতু বৃহস্পতিবার হচ্ছে কোনো গুণী ব্যক্তি, চতুর্থপতি পঞ্চমের শুক্র প্রেমের কারক, ভালোবাসা করার লাক্সারির কারক, সে আপনাকে দেবে। এবং চন্দ্রকে দেশে দৃষ্টি করে বৃহস্পতি, একটা ভালোবাসার জায়গা আপনাকে ক্ষেত্রে তৈরি করবে। পঞ্চম ভাবনা যদি আসে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম প্রচুর বাড়বে। যেটা বহুদিন ধরে আশা ছিল আপনার, আমি কর্ম করব, আমি ব্যবসা করব, আমার সন্তান সুখে সুখী হব, নিজের বাস্তু হবে, এটা বাড়ি হবে, এটা গাড়ি হবে, সেটা কিন্তু হওয়ার যোগ রয়েছে। ট্রানজিট ফল তাই বলছে। বাকি আমার জন্মসার দেখতে হবে কী বলছে। পঞ্চমের শুক্র বৃহস্পতির সন্তান নিয়ে গর্ববোধ হওয়ার জায়গা। সন্তান কিন্তু আপনাকে দেখবে, সন্তান আপনাকে দেখবে, সন্তান আপনাকে অর্থ পাঠাবে, সন্তান আপনাকে ডাল ভাতে বসাবে, সন্তান আমাকে দেবে। যার যেমন ইনকাম সে তেমন সন্তান খাওয়াবে। কেউ সন্তান দেখা সে আমরা দেখা গেলো সে টোটো গাড়ি চালাচ্ছে, 500 টাকা রোজগার করছে, আমরা সেভাবে খাওয়াবে। ও দেখা গেলো আপনার ক্ষেত্রে আমার সন্তান বিশাল চাকরি করছে, কোটি টাকা মাইনে পাচ্ছে, সে আপনাকে সেইভাবে খাওয়াবে। যার যেমন সন্তান সে তেমনভাবে খাওয়াবে, তাই না কি? পঞ্চম ভাবতে গেলে জায়গাটা ভালো জায়গা দিল। ষষ্ঠ থাকবে হচ্ছে, এখন রয়েছে মোটামুটি আগস্টে, 15 আগস্ট থাকবে হচ্ছে রবি থাকবে, বুধ থাকবে, সে পঞ্চমপতি হয়েও
আপনি কোনো কর্মলাভ হতে পারে, স্মৃতি কর্মলাভ, সেটা কিন্তু বাড়ি থেকে দূরে একটু হবে। নতুন কর্মলাভ যাদের হবে, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে বলছি, এবং যাদের 40-এর নিচে মোটামুটি ধরুন এই 30-32 তাদের ক্ষেত্রে বলছি, এটা দূরে কর্ম হবে। আর 40-এর ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাছে কর্ম, 15 কিলোমিটার মধ্যে কর্মটা যোগাযোগ সৃষ্টি করবে। এবং সেই রবি বুধ ষষ্ঠে যেহেতু থাকবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে 15ই আগস্ট অবধি, 14 আগস্ট অবধি থাকবে। তবে সপ্তমপতি থেকে গেল ষষ্ঠে এবং বুধ পঞ্চমে চলে গেল ষষ্ঠে, মানে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম করে লোন পরিশোধ করবার ক্ষমতা আপনাকে দেবে। এবং আপনি কিন্তু কিছু কিছু সময় কিন্তু 2 নম্বরই পথে হাঁটার চেষ্টা করবেন। এটা বোধহয় কাজ করলে প্রচুর টাকা কামাতে পারতাম, কামিয়ে কিছু করতে পারতাম, একদমই নয়। ওটা থেকে ভাগতে হবে, ওটা মনোভাব মা থেকে পুরো উড়িয়ে ফেলতে হবে, তবে কিছু করতে পারবেন। সপ্তম আপনি আর সপ্তমে কেতু রয়েছে, ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি হবে। শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না। শত্রু কেন করতে পারবে না? মঙ্গল রয়েছে, মঙ্গল। এই মঙ্গল যখন সে রয়ে গেল, এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু পাহারা দেবে, পাহারাদার, পুরো প্রশাসনিক পাহারাদার, প্রশাসনিক বলুন, আইন বলুন, সব কিছু পাহারাদার কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু দেবে। তার মানে আপনাকে কিন্তু মঙ্গলের একটা ফ্যাক্টর, মঙ্গলের একটা কারকতায় কিন্তু আপনি কিছু করে নিতে পারবেন বা করতে পারবেন বা করতে পেরেছেন। এবার যদি সপ্তম নিয়ে আসি, সেক্ষেত্রে দেখুন আপনার দাম্পত্য যদি খুব কষ্ট পেয়ে থাকেন বা পেয়েছেন আগে, এখন যদি দাম্পত্য ডিভোর্সের মামলা করে ফেলেন, আগে বলবো ওটাকে উল্টে করুন, যে সংসারটা করুন। ব্যবসা করছেন, গার্মেন্টসের ব্যবসা করছেন, চাকরি করছেন, চাকরির প্রমোশন আপনি পেয়েছেন, আগে পেয়েছেন। কিছু যে ব্যক্তি প্রমোশন পেয়েছেন তারা কিন্তু রেমেডি আর প্রতিকার করেন। যে দেখে প্রমোশন পেয়ে গেলাম, তার প্রতিবেদন কিন্তু করলেন না। আছে এরকম লোক, প্রতিবেদন না করে সেই জায়গায় রয়ে গেল, ভাবলে আমরা হয়ে গেল, আর কিছু দরকার আমার হবে না। এটাই ভুল। ভুলে গিয়ে আপনি সব করে ফেললেন, দিয়ে আপনি আবার ঠকবেন। ওয়েট করুন, প্রতিবেদন করতে হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব। অষ্টমে থাকবে মঙ্গল প্লাস শনি দৃষ্টি থাকবে। অষ্টমে মঙ্গল থাকবে, শনি দৃষ্টি করবে। চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। অস্ত্রোপচার হতে পারে, কিন্তু জমি জায়গা কিন্তু লাভ করাবে। কেন জমি জায়গা কেন লাভ করাবে? কারণ মঙ্গল হচ্ছে কর্মকর্তা লাভ করাবে, জমি জায়গা লাভ করাবে। মঙ্গল হচ্ছে আমার দশমপতি। যারা পুলিশের যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে দারুণ ফল। যারা পুলিশের চাকরির দিকে টেনশন মানে নিয়েছো, কাজকর্ম চেষ্টা করো, তাদের ক্ষেত্রে ভালো বেটার ফল পাবে, এটা বলে দেওয়া যাচ্ছে। এবার ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে অতীব সুন্দর। হুটহাট করে ইনকাম, হুটহাট করে রোজগার কিন্তু আপনাকে দেবে। ফাটকায় বলা যায়, ফাটকায় পেতে পারেন। লটারির ক্ষেত্রে ফাটকায় পেতে পারেন আপনি। লাইফ ওষুধে বলেছিলাম, ফাটকায় ইনকাম পেতে পারেন। সেটা নিয়ে কোনো সমস্যা নয়, পেতেই পারেন। ফাটকা ইনকাম পেতেই পারেন আপনি, সমস্যা আপনার ক্ষেত্রে হবে না। কারণ বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করবে, এবং সেই আমরা নবম পদে থাকবে পঞ্চমে। ফাটকায় পাবেন, লটারি পটারি পেয়ে পাবেন। যে পুলিশ হয় ঘুষ প্রচুর পেতে পারবেন, উকুল এলে প্রচুর টাকা কামাতে পারবেন, ইনলিগালভাবে কামাতে পারবেন। এবার যদি আমি আসি হচ্ছে দশম ভাব নিয়ে আসি, কর্ম জায়গা থেকে উদ্বেগ বৃদ্ধি পাবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট হবে, কর্মের জায়গায় উন্নতি হবে। কর্মের জায়গায় প্রচেষ্টা করে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, অনেকটাই করতে পারবেন উন্নতি। কর্মের জায়গায় তেমন বাধা বিপত্তি আসবে না। মঙ্গল করতে পারে, মঙ্গল একা রাজ্য একাই সে টেনে দেবে, কাউকে দরকার হয় না। 10টা পুরুষের কাজ মঙ্গল একা করে, কোনো চাপ নেই। আয় ভাব নিয়ে সমস্যা নেই, আয় প্রচুর আয় দেবে। কারণ শুক্র বৃহস্পতি মিলে চতুর্থপতি, এবং আমরা ক্ষেত্রে একাদশপতি দৃষ্টি করছে, নবমে দৃষ্টি করবে। প্রচুরটা কামানোর পয়সা নিয়ে অর্থের চাপ নেই, অর্থ অবশ্যই করে কামাতে পারবেন। ওটা টেনশন করে 10 মিনিট কিছু করার নেই, টেনশনে করবেন না। টেনশন করে ফালতু টেনশনে করবেন, চেষ্টা করুন, অবশ্যই আপনার দ্বারা হবে। ট্রানজিট ফলে বলছে বাকি আমরা জন্মসাথে বলবে কী হচ্ছে। ব্যয়ভাব যদি আসি, ব্যয়ভাব থেকে যদি আসি, সেটা হবে আমার জমি জায়গার প্রতি ব্যয় হবে, শরীরের পেছনে অর্থ ব্যয় হবে,
ডিভোর্স মামলা করে কিছু অর্থ ব্যয় হবে, জমি জায়গা কিনে কিছু অর্থ লিকুইড ব্যয় হবে। আর আগামী 21, 22, 23 কৌশিক অমাবস্যা দিন থাকবো তারাপীঠের মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবেন, জোরজা বস্তু নয়, যদি ইচ্ছা থাকে তবে যোগাযোগ করবেন, নাহলে করবেন না। জয় মাতারা, জয় গুরু বামদেব।